গুড মর্নিং বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। ঋষি ব্লগ চ্যানেলে সবাইকে ওয়েলকাম। আবার তোমাদের সামনে চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে। এই যে ঘুম থেকে উঠে বসে আছি, বাইরে খুব গরম, যেতে ইচ্ছা করছে না, মনে হচ্ছে ফ্যানের তলায় বসে আছি। আর এদিকে খুবই রোদ উঠেছে। আমি ভাবছি জানলাটা খুলে দিই আর একটু বসি। এখনও মাত্র সবে বিছানা থেকে এখনও নেমে শুধু জানলাটা খুলে এই যে বসে আছি, বারবার মুখ মুছছি। খুব গরম বন্ধুরা, বাইরে যাওয়াই যাচ্ছে না। সে যাই হোক, এখন আস্তে আস্তে যাই বাইরের দিকে, দেখি বাইরের আবহাওয়া কেমন। আগের দিন রাতে বৃষ্টি হয়েছে, আজকে হলো মঙ্গলবার। তোমাদের দাদাভাই নাইট ডিউটি ছিল, ও এসে নতুন ঘরে ঘুমাচ্ছে। আমি এই যে বাইরে এসে উঠোনটা ঝাড় দিয়ে দিলাম। ঝাড় দিয়ে বাবুকে ডাকবো, ওকে ব্রাশ করাবো, আমি নিজেও ব্রাশ করব। ব্রাশ করে গিয়ে আবার অন্যান্য দিনের মতন একটু ঘরে যা টুকিটাকি কাজ থাকে সেইগুলো করব। আমার কিন্তু শরীরটা খুব একটা ভালো না, মাথাটা যন্ত্রণা করছে সকালবেলা থেকেই। আমার কিন্তু মাথা যন্ত্রণা খুব একটা করে না, তাও আজকে জানি না কেন হঠাৎ করছে। যে করলেও কিছু করার নেই, আমার নিজের কাজ নিজেরই করতে হবে। বয়স্ক শাশুড়িকে তো আর করতে বলতে পারি না। আর এদিকে আমার ছেলেও খুব জ্বালায়, তাই জন্য আমি শাশুড়ি মাকে বলেছি তুমি শুধু বাবুকে ধরে রাখো, আমি এদিকটা সামলে নিচ্ছি। এই যে আমি এখন হাত মুখ ধুয়ে ব্রাশ করব। ব্রাশ করে তারপরে ঘরে যাব। ঘরে গিয়ে আগে মাথাটা যন্ত্রণা করছে যেহেতু, আগে চা খেয়ে নেবো, বিছনা পরে। সত্যি কথা বলতে আমার ঠান্ডাই লেগেছে, কিন্তু বুঝতে পারিনি। প্রতিদিন 2-3 বার করে স্নান করবো, এদিকে আবার রাত্রিবেলা হলে কুলারের নিচে ঘুমাচ্ছি। ঠান্ডা তো লাগবেই একটু, আমারও লেগেছে, বাবুরও লেগেছে। তাই ঘরে গিয়ে আগে তোমার যে রাম তুলসী পাতার রস করে আগে মা ছেলে খেয়ে নেব, তারপরে চা খাবো। চা খেয়ে তোমাদেরকে শুধু আমি প্রতিদিন আমি সংসারে যেইটুকুনি কাজ করি সেইটুকুনি দেখাই। আমি কিন্তু কোনো এক্সট্রা কাজ করি না, আমি এক্সট্রা কাজ করার টাইমই পাই না। আমি বাবুর জন্য কোনো কাজই করতে পারি না, কারণ আমি যাই কিছু করতে যাবো না কেন ও খুব গিয়ে বিরক্ত করে। তাও যদিও করি, ওকে ঘুম পাড়িয়ে রেখে তারপরে করি, ওকে স্নান খাওয়া দাওয়া করিয়ে তারপরে যা করার আমি করি। কিন্তু তখন আর ভিডিও করা হয় না, আর যা গরম ভিডিও তখন করতেও ইচ্ছা করে না, তাই জন্য তাড়াতাড়ি করে নিই। আমি ঘুরতে খুবই ভালোবাসি, কিন্তু তোমার দাদার ডিউটি এরকমভাবেই পড়ে যে আমি ঘুরতে যেতে পারি না, তাই আমাদেরও যাওয়া হয় না। আর তোমার দাদা কোথায় ডিউটি করে তোমাদেরকে তো বলাই হয়নি, শুনলে খুবই আনন্দিত হবে। মায়াপুর ইসকনের সিকিউরিটিতে কাজ করে। তো দাদাভাই যেরকম ডিউটির টাইমগুলো দেয় আমাদের, সেরকম হারে কোথাও যাওয়া হয় না। যদিও বা যাই একদম আশেপাশে যাই, আর বাড়ির সামনেই যদি ফুচকা খেতে ভালোবাসি, বাড়ির সামনেই চলে আসে, ওখানেই খেয়ে নিই, আর কোথাও যাওয়া হয় না। তাও চেষ্টা করি বাইরে যাওয়া। তোমার দাদাভাই নিয়ে যাওয়ার ইচ্ছা আছে, কিন্তু ওই যে ডিউটি, মাথায় তেল দিয়ে তুলসী পাতার রস খেয়ে এই যে চা নিয়ে বসে পড়েছি। এই যে বাইরের দিকে তাকাচ্ছি, বাইরে খুব সুন্দর হাওয়াও দিচ্ছে, কিন্তু খুব কড়া রোদ উঠেছে। কেন চাটা খেয়ে নিয়ে তারপরে বিছানাটা গুছাবো। বিছানা গুছিয়ে তারপরে বাদবাকি যা করার করবো। আবার এদিকে বাবুকেও খাওয়াতে হবে, বাবুর কমপ্লেনটা ঠান্ডা করতে দিয়েছি, এই সুযোগে আমি চাটা খেয়ে নিই। আমার কিন্তু চায়ের নেশা ভালোই আছে। আমি এই গরমে প্রতিদিন চা খেয়েছি, হয়তো 2-1 দিন খাইনি, তাও বেশিরভাগ দিনই খেয়েছি। আমার ঠান্ডা লেগেছে বলে গলার ভয়েসটা চেঞ্জ হয়ে গেল। এই গরমে তোমরাও কি চা খেয়েছো? যদি চা খেয়ে থাকো তাহলে আমাকে কমেন্ট বক্সে জানিও। আমি ভাবি হয়তো আমি একাই চা খাই। আমি চা খাই ঠিকই, আমি কিন্তু গ্লাসে ছাড়া চা খেতে পারি না, আর আমার চা খেতে অনেক সময় লাগে। চা আমি নিজেও জানি না যে চাটা কতটা ঠান্ডা হলে তারপরে আমি খেতে পারবো। 1 ঘন্টা লেগে যায় প্রায় আমার চা খেতে। সবার চা খাওয়া হয়ে যায়, একই সময় দেখি চা ঠান্ডা জল হয়ে গেছে। আমি কিন্তু তোমাদের প্রতিদিন ভিডিও দিতে পারছি না, কারণ আমি জানি না কেন যে আমার প্রতিদিন ভিডিও দেওয়া হচ্ছে না। আমি ভিডিও করছি কিন্তু টাইম পাচ্ছি না এডিট করার। তাও আমি চেষ্টা করবো আজকের পর দিয়ে তোমাদের প্রতিদিন ভিডিও দেওয়া। এই যে আগের দিনের জামা কাপড়গুলো ভালো করে শুকায়নি, দেরিতে জামা কাপড়গুলো ধুয়ে দিয়েছিলাম, তাই জন্য ফ্যানের তলে দিয়ে দিয়েছিলাম, সারা রাত ফ্যানে শুকিয়ে গেছে। এখন এগুলো ভাঁজ করে রেখে দেবো। আমাদের ঘর প্রতিদিনই এলোমেলো হয়, কারণ আমার ছেলে খুবই দুষ্টুমি করে। ওকে এত মারি, এত বকি, ও তাও দুষ্টুমি করা ছাড়বে না। আমার ভিডিও যারা প্রতিদিন দেখছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা। কাজ এমনই একটা জিনিস যে সারা রাত সারা দিনটা 24 ঘন্টা করলেও কাজ ফুরাবে না। আমার প্রতিদিনই জামা কাপড় ধুতে হয়, কারণ বাবু প্রতিদিনই জামা কাপড় নোংরা করে। ওকে যেই জামাটাই পরাবো না কেন সেই জামাটাই নোংরা করে। ও কোনো জামা কাপড় ভালো রাখে না, আর আমি ওকে পরা জামা কাপড় বারবার পরাই না, সেটা ধুয়েই রেখে দিই। এই জন্য আমার প্রতিদিনই অনেক জামা কাপড়ই হয় ধোয়ার জন্য। এমনিতে তো বাবু নোংরা করে, তার মধ্যে রাস্তার পাশে বাড়ি, নোংরা তো হবেই। দেখো ওই যে আমাদের লেবু গাছ, কত সুন্দর লেবু হয়েছে, তোমাদেরকে পরে একদিন দেখাবো লেবু গাছটা। আর এই যে রাস্তার পাশে বাড়ি, নোংরা তো হবেই। এই যে চলে আসলাম, জামা কাপড়গুলো ভিজিয়ে রাখি, পরে কাচবো। এদিকে সার্ফও শেষ হয়ে গেছিলো, সার্ফটা একটু ঢেলে নিই, তারপর জামা কাপড়গুলো ভেজাবো। এই যে এখন কলপাটটায় কাজ করছি, সেটা কিন্তু নতুন হয়েছে, রিসেন্টলি, বেশি দিনও হয়নি, হয়তো 2-3 দিন হয়েছে। এখনও জলই দেওয়া
হয়নি। কলপাটটায় যে ভিজিয়ে রাখতে হয় সানটা, সেটা এখনও কিন্তু ভিজিয়ে রাখিনি। আমি একটু কাজ করি বলে তাই জন্য প্রতিদিন কাজ করার আগে ভিজিয়ে দিই ভালো করে ধুয়ে তারপরে জামা কাপড় কাচি, আবার একটুখানি জল আটকানো থাকে আবার পরে ছেড়ে দিই। প্রতিদিন তাই করি। আগে মোটরের ওখানে কাজ করতাম, এখন কলটা হয়েছে, প্রতিদিন যদি না চাপি তাহলে তো ভালো জল বেরোবে না। ওই জন্য প্রতিদিন কলটাকে একটু প্রেশার দিয়ে কলেই কাজ করি। এখন কিন্তু বন্ধুরা জামের দিন। আমাদের কলপাড়ের গোড়ায় একটা অনেক বড় জাম গাছ আছে, তোমাদেরকে দেখাচ্ছি। জাম গাছটা অনেক বড়। দাঁড়াও, এই যে দেখো জাম গাছটা। আমি আগে জামা কাপড়গুলো ভিজিয়ে নিই, তারপরে দেখাচ্ছি। জাম গাছটা কত বড়, অনেক জাম হয়েছে। দেখো কলপাড়ের আশেপাশে অনেক পড়ে আছে, আর কলপাড়ের উপরে একটা তাঁবু টানানো আছে, কারণ জাম পড়ে কলপাড়টা এমনভাবে নোংরা হয়ে যায়। আর নতুন শান, এখন জামের কষ পড়লে পুরো দাগ হয়ে যাবে। আর জামের কষ তো জানোই কেমন জিনিস। আমার জামা কাপড় ভেজানো কমপ্লিট করে একটু কল চিপে কলপাটটা ভালো করে ধুয়ে নিই, কারণ জামের কষ পড়ে পুরো দাগ হয়ে গেছে। আর আমার বাবু প্রতিদিন মাটি ছুড়বে এখানটা। তোমাদের কারো যদি জাম খেতে ইচ্ছা করে তাহলে চলে এসো আমাদের বাড়িতে। এখনকার দিনে কিন্তু জাম বেশি পাওয়া যায় না, খুবই কম পাওয়া যায়। আর বাজারে কিনতে গেলেও জামের অনেক দাম। সুগারের পেশেন্টদের খুবই কাজে লাগে। এই যে দেখে নাও জাম গাছটা কত বড়। আর একটা জাম গাছ ছিল, ওটা কেটে এই যে নতুন ঘর হয়েছে। আর ওই যে বাবা ছেলে একটু ভালোবাসাবাসি করলো, আর আমি এখন চলে আসি আবার তোমার দাদাভাইয়ের জন্য চা করতে। আর উনি এখন চা খেয়ে মুড়ি খাবে, তাই ওনাকে আলাদাভাবে আবার মুড়িটা মেখে দিতে হবে। আগে উনি চাটা খেয়ে নিই, তারপরে মেখে দেবে। আমাদের বাড়িতে যে কতবার চা হয় আমি নিজেও জানি না। সবাই ধাপে ধাপে ওঠে, সবার ধাপে ধাপে চা হয়। তারপরে তো সকালের খাবার আলাদা আলাদাভাবেই হয়, একজন একরকম জিনিস খায়। আমি তোমার দাদাভাই একরকম জিনিস খাই, শাশুড়ি মা একরকম জিনিস খায়, আবার ছেলে একরকম। এই যে আমার চায়ের জল ফুটে গেছে, আবার চিনি আর চা পাতা দিয়ে চাটা রেডি করে তোমার দাদাভাইকে দিয়ে আসি। তারপরে ওর মুড়িটা মাখতে হবে। আমার চা কমপ্লিট, এবার আমি দিয়ে আসি। এইদিকে আবার শাশুড়ি মায়ের জন্য গোলা রুটি করতে হলো, উনি গোলা রুটি খাবে বললো। এই গোলা রুটি করেছি, গোলা রুটি করে এবার দিয়ে আসি। এদিকে ভাতও বসিয়ে দিয়েছি, বাবুকে আবার খাওয়াতে হবে। তাও খাওয়াতে আমার সেই একটাই বেঁচে যায়। আমি যতই ভাবি না কেন ওকে একটু তাড়াতাড়ি খাওয়াবো। এই যে শাশুড়ি মায়ের জন্য রেডি খাবার দিয়ে আসি। বন্ধুরা, আমার কিন্তু বেশ ভালোই ঠান্ডা লেগেছে। এদিকে আমার ওই যে কালকে রুটি ছিল, আর এদিকে আমি সবজি কেটেও রেডি করে নিয়েছি। একটা চচ্চড়ি রান্না করব, আর সর্ষে দিয়ে তোমার হচ্ছে পুঁই শাকের ডাঁটাগুলো রান্না করবো। এদিকে আমার ভাতও হয়ে গেছে, ওদিকে আমি ডালের জলও বসিয়ে দিয়েছি। এই যে আমার রান্না প্রায় কমপ্লিট, শুধু ওই চচ্চড়িটা রান্না করলেই হবে। আর এদিকে সব বাদবাকি হয়ে গেছে। এদিকে আমি আবার এই কাজটুকু করে ঘর মুছতে চলে যাবো। আমার ওইটা রান্না হতে হতে আমার ঘর মোছা হয়ে যাবে। আমি এই পুরোনো ঘরটাকে সবসময় গুছিয়ে রাখি, কারণ আমি যখন বিয়ে হয়ে এসেছি তখন আমি এই ঘরে এসেই উঠেছি। এই ঘরটার উপর আমার একটা আলাদাই মায়া। এই জানি না, আমি এই মায়াটা ছাড়তেই পারছি না। আমি অন্য ঘর নতুন ঘরগুলো মুছি চাই না মুছি, আমি এই ঘরটা মুছবই। এই ঘর মুছে সবসময় পরিপূর্ণ করে রাখি। আমাদের এই ঘরে কিন্তু বেশি আশাও হয় না, তাও আমি এই ঘরটা রেগুলার আগে উঠে এই ঘরটাই আমি আগে ধরবো কাজ করার জন্য। এই ঘরটাতে দিনের বেলা একটু কষ্ট হয়, কিন্তু সন্ধ্যের পরে এই ঘরটাই হলো শান্তি। আমি এই ঘরটাতেই থাকি, এই জন্য এই ঘরটার উপর আমার একটা আলাদাই মায়া। এই জন্যই এত ভালো লাগে আমার এই ঘরটাকে। আমি আগেও টিনের বাড়িতে থেকে এসেছি। আমি কিছুদিন পরে বাপের বাড়ি যাব। আমার বাপের বাড়িটাও ওপরে টিন, সাইডে এমনি ফাঁকা করা, নিচে মেঝে, তাও পুরোপুরি না। গেলে যখন যাব তোমাদেরকে দেখাবো বাড়ির অবস্থাটা কেমন। খুব একটা ভালোও না, আবার খুব একটা খারাপও না। পরিস্থিতিটা অতটাও ভালো না। কী কারণে, কেন, কি বৃত্তান্ত সবই গেলে তোমাদেরকে জানাবো। এই যে আমাদের বারান্দাটা কিন্তু খুবই অগোছালো, মানে খুব একটা বেশি ভালো না, কারণ যত জিনিস এই একই ঘরের মধ্যে। বুঝতেই পারছো, এক ঘর এক দুয়ার মানে কি হতে পারে। আমাদের কিন্তু দুটো বাথরুম, একটা হলো বাইরে আর একটা হলো এই যে ঘরের সাথে ওই যে সাইডে দেখা যাচ্ছে বাথরুম। এটা আমরা বেশি ইউজ করি না, কারণ এটা শুধু একটু রাত্রেবেলায় যাই, কারণ রাত্রেবেলা একটু ভয় লাগে, তো তাই জন্য যাই। আর বেশিরভাগটাই বাইরেই যায়, এখানে খুব একটা ইউজ করা হয় না। এর ভিতরে অনেক জিনিসও আছে একটু আলাদাভাবে। এদিকে আমার ঘর মোছাও কমপ্লিট, এদিকে আমার রান্নাও হয়ে গেছে। এখন বাবুর জন্য একটা ডিম ভাজবো, তারপরে বাবুকে ভাত খাওয়াবো। ভাত খাইয়ে তারপরে আমার আরও অন্যান্য কাজ আছে, জামা কাপড় ধোবো, ওই ঘর ছাদ দেবো, নতুন ঘর মুছবো, তারপরে কি ওকে স্নান করাবো। যে বাবুর ভাত রেডি, ওকে এখন খাওয়াবো। ওকে খাইয়ে দাইয়ে স্নান করিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। এবার আমিও চলে এসেছি ঘরে স্নান টান করে। এই যে এখন একটু সিঁদুর করে নেবো। সিঁদুর করে আমি এদিকে মাথাটাও ঘষেছি আজকে, কারণ কালকে বাপের বাড়ি যাবো, সেই আনন্দে মাথাটাও ঘষে নিয়েছি। দুদিন অন্তরে মাথা ঘষিয়ে গরম মাথায় তেল দিলেও ভালো লাগে, আবার তেল না দিলে ভালো লাগে না। আবার কোথায় কখন যাই বলতে যাই, এই জন্য মাথায় তেল দিচ্ছিলাম না। তাও আজকে সকালবেলা দিয়েছি, কারণ আছে আজকে তো মাথাটা যন্ত্রণা হচ্ছিলো, এই জন্য দিয়েছি। অন্যান্য দিন দিতে চাই না, অনেক বকা যায়, তোমাদের দাদাভাই মাথায় তেল দাও না, মাথায় তেল দাও না, তাও দিলাম আজকে। কারণ আজকে না দিলে তো উপায় নেই, এতটাই মাথা যন্ত্রণা করছিল যে না দিয়ে পাচ্ছিলাম না।
স্নান করে এসেছি, তাও যেন মনে হচ্ছে গরমই কাটছে না, এত গরম। আর এই টিনের ঘরেতে এখন থাকাই যাবে না, যে থাকবে তার অবস্থাই খারাপ হয়ে যাবে। ভালো মানুষ আসলেও সে অসুস্থ হয়ে যাবে, এতটা গরম। কিন্তু কি করব, সন্ধ্যের পরে যে ভালো হয়ে যায় সেটা তো দেখতে হবে। সব থেকে শান্তি তো হলো সন্ধ্যের পরে, না? আমাদের নতুন ঘর এখন ঠান্ডা, আর রাত্রেবেলা হলো গরম নামে, এই জন্য দিনের বেলাটা নতুন ঘরেই কাটিয়ে দিই, আর রাত্রেবেলা হলো এই ঘরে চলে আসে। এই যে আমার সব রান্না রেডি, এই যে খেতে বসে পড়েছি, বাবুর ডাল সিদ্ধ। আর এদিকে হলো যে তোমাদেরকে তো তখন বললামই, দেখেই নিয়েছো। দুপুরবেলা জানতে পারলাম যে জামাইয়ের শরীরটা খারাপ, তাই জন্য বেরিয়ে পড়েছি, চলে যাচ্ছি বেথুয়াডরি জামাইকে দেখতে। জামাইয়ের শরীরটা অনেক দিন ধরেই খারাপ বলছিল, যাবো করে আর যাওয়া হয়নি। আজকে একটু বেশি খারাপ হয়ে গেছে, তাই চলে গেলাম দেখতে। কিছুদিন আগে জামাইয়ের মা মারা গেছিলো, তখন যা নিয়ম কাজ করতে হয় সেই নিয়ম কাজ করে জামাইয়ের শরীরটা খারাপ হয়ে গেছে। আর যা গরম, এই গরমে ওই কাজ করা মানে বিশাল ব্যাপার, তোমরা তো বুঝতেই পারছো। জামাইয়ের শরীরটা খারাপ হবে আমরা বুঝতেই পারছিলাম, কিন্তু তাও 1 সপ্তাহ পরে খারাপ হলো। কিন্তু এমনই দিনে খারাপ হলো যে কি বলবো। সে যাই হোক, শরীর খারাপ তো আর বলে কই আসে না, আগে মানুষটা তো ঠিক হোক, তারপরে দেখা যাবে যা হয়। এটা হলো ধুলিয়া থেকে বেথুয়াডরি যেতে ওভারব্রিজ, দেখো কত সুন্দর লাগছে। আমার খুব শখ ছিল এখানে দাঁড়িয়ে ফটো তুলবো, এখনও পর্যন্ত ফটো তুলতে পারিনি, 4 বছর হয়ে গেল। আর মনে তোলাও হবে না, তুলেই বা কী করবো। আর দেখো কত সুন্দর সবুজ গাছপালা, একমাত্র বাড়ি থেকে বেরোলেই এত সুন্দর সবুজ গাছপালা দেখা যায়, না তো দেখাই যায় না। বাড়িটা এরকম জায়গায় যে যেতে হবে অনেকটা দূরে, তারপরে গিয়ে সবুজ গাছপালা দেখতে পাবো। টাটা বাই বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করলাম। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আমাকে অনেক ভালোবাসা দিও, আমি যেন এগিয়ে যেতে পারি।